একটু মনে ইচ্ছা পোষণ করলাম যে সুর দিয়ে বয়ান করুন। এখন সুর দিয়ে তো বয়ান করুন, কার সুর নিয়ে বয়ান করুন, কার লাহান ধরে টান দিব। তো চিন্তা করলাম যেহেতু শায়েকের কাছে মুরিদ হয়েছি, শায়েক যে লাহানে বয়ান করে ওই লাহানেই বয়ান করুন, নিয়ত করলাম। তো প্রথম অবস্থায় তো সুর ওরকম আসে না, আচ্ছা তা মোটামুটি যেরকমই আসছে। তো শায়েকের সুরের বরকতে আমাদের এই পুরো ম্যাচ ভরে গেছিল। যারা পুরান ছিলেন তাদের হয়তো মনে থাকতে পারে, বাহিরের লোকজন দাঁড়ায় শুনছে শায়েকের সুরের বরকতে। তাদের সুরেরও একটা বরকত আছে। কাজে আজকে যদি সুর দিয়ে বয়ান হয় সমস্যা আছে, কষ্ট আছে? যাক, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন বানাইছেন? কোরআনে কারিমে ঘোষণা করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং ইনসা, জিন এবং ইনসানকে, মানুষকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র কি জন্য বানাইছি ভাই? ইবাদতের জন্য, আমার মারেফত অর্জন করার জন্য। আমার কি অর্জন করার জন্য? মারেফত অর্জন করার জন্য। এখন বর্তমানে তো মারেফতের ভিতরে অনেক ভেজাল। বাংলাদেশ সহকারে পুরা পৃথিবীতে মারেফতের ভিতরে কি আছে? ভেজালে জর্জরিত হয়ে গেছে, সব জায়গায় ভেজাল। এখন এই ভেজাল দেখা একজন লোক মনে করে, বলে যেহেতু মারেফতের ভিতরে ভেজাল আছে তো আমরা ওইদিকে যাইতে চাই না। তো মরহুম পীর সাহেব রহমতুল্লাহ বলতেন, ওই লোকটা গোমরাহির ভিতরে আছে, ধোকার ভিতরে আছে, যে মারেফতের ভিতরে ভেজাল আছে, কারণ আমি মারেফতের লাইনে যাব না। ওই লোকটা কি আছে? ধোকার ভিতরে আছে। কেননা দামি জিনিসের ভিতরে ভেজাল থাকে। কিসের ভিতরে ভেজাল থাকে ভাই?